সন্দেশখালী 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 3 মাস ধরে সন্দেশখালী বলে গলা ফাটিয়েছিল। আজকে সন্দেশখালী দেখেছেন? সন্দেশখালী যে ভিডিও জনসমক্ষে এসছে মায়েরা দেখেছেন? বিজেপির মণ্ডলের সভাপতি বলছে সন্দেশখালীতে কোনো রকম কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে আমরা মহিলাদের 2000 টাকা দিয়ে তাদের সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ থানায় জমা করিয়ে সিবিআইকে দিয়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করিয়েছি। আমি বলছি না, বিজেপির সন্দেশখালীর 2 নম্বর আর 1 নম্বর মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল আর শান্তিবাবু বলছে। আমি আপনাকে ভরসা করে বললাম, মা এই কাগজটায় সই করে দাও। আপনি সই করে দিলেন। তারপর আমি সেই কাগজে চিঠি করে দিলাম যে আমাকে ধর্ষণ করা হয়েছে। আপনি ভাবুন আপনার মান সম্মান কোথায় থাকবে? আর মহিলাদের কি বলেছে জানেন? বলেছে এই সাদা কাগজটা সই করে দিলে তোমরা 100 দিনের টাকা পাবে। আর যেই সাদা কাগজে সই করেছে বিজেপির মণ্ডলের সভাপতি, সেটাকে মিথ্যে ভুয়ো ধর্ষণ কাণ্ডের অভিযোগ হিসেবে লিখে থানায় জমা দিয়েছে। যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মায়েদের ব্যবহার করে তাদের সম্ভ্রম বিক্রি করে, তাদেরকে ক্ষমা করবেন মায়েরা? ক্ষমা করবেন? সন্দেশখালীতে ভাইরাল সিরিজে তোলপাড়ের মধ্যেই ফের সন্ত্রাস। সেখানে অপহরণের পর গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠছে। সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী তার স্ত্রীকে অপহরণ করে গণধর্ষণের চেষ্টার অভিযোগ এবং 3 দুষ্কৃতী ছাড়াও এই অভিযোগপত্রে তৃণমূল নেতা দিলীপ মল্লিকের নাম রয়েছে। সন্দেশখালীতে অভিযোগ প্রত্যাহারে প্রতিবাদীর উপরে হামলার অভিযোগ। প্রতিবাদীর উপরে হামলায় নাম জড়িয়েছে শাসক নেতার। মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে 3 দুষ্কৃতী। দুষ্কৃতীদের নির্দেশ দিচ্ছিলেন তৃণমূল নেতা দিলীপ মল্লিক। সন্দেশখালী থানায় এই নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। নির্যাতনের অভিযোগ তুলতে চাপ, হামলার অভিযোগ মহিলার। আবির দত্ত সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আবির, কিছুক্ষণ আগেই আমরা যেটা জানতে পেরেছিলাম যে ওই অভিযোগকারিনী তাকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছিল তার গোপন জবানবন্দি দেওয়ার জন্য, এবং এখনো পর্যন্ত যেটা অভিযোগ যে প্রতিবাদ করেছিলেন তিনি, সেই জন্য তাকে হামলার শিকার হতে হয়, অপহরণ করে গণধর্ষণের চেষ্টার মতন অভিযোগ উঠছে। আপনারা দেখলাম যে দিলীপ মল্লিকের নেতৃত্বে কিভাবে একজন মহিলাকে, যিনি প্রতিবাদী মহিলা, তাকে তুলে নিয়ে যাওয়ার সমস্তভাবে চেষ্টা হলো। যারা তার মুখ বেঁধে চেপে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তারা সেখানেও বলে যে তুমি কোর্টে গিয়ে বলবে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা বিজেপি সাজিয়ে বলতে বলেছে, বিজেপি বানিয়ে বলতে বলেছে, তাই আমি বলেছি, তাহলে পরে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে মানসিকতা, এই যে চিন্তা, এটা পরিষ্কার সামনে চলে আসছে। যে তৃণমূল কংগ্রেস এইভাবে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে পুরো ঘটনাটাকে উল্টে দেওয়ার চেষ্টা করছে। তো আমরা দেখে অভ্যস্ত তো বাংলায়। মাস্টারমশাই, আপনি কিছু দেখেননি? সেই মাস্টারমশাই এখন মাস্টারমশাইদেরকে চুপ করানোর চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বিজেপি সন্দেশখালীতে দিলীপ মল্লিক যখন দায়িত্ব নিয়ে দলগতভাবে তৃণমূল কংগ্রেসকে এগোচ্ছে এবং বিজেপির যখন তার পায়ের তলার মাটি হারাচ্ছে, তখন এই ঘৃণ্য চক্রান্ত আবার নতুন করে করার চেষ্টা করছে। এখন ঘটনা হচ্ছে, কেউ যদি মুখ বাঁধা ব্যক্তি তাকে নিয়ে যায়, সত্যি জঘন্যতম কাজ। সেটা নিশ্চয়ই আইনের প্রতি আস্থা আছে, আইন সেটা দেখবে। আমারও আইনের প্রতি ভরসা আছে। পূর্ণাঙ্গ তদন্তের ভিত্তিতে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেই দোষী যারা, তাদের শাস্তি হোক। আর আমি সগর্বে বলছি, এরকম নোংরা জঘন্য কাজের সঙ্গে দিলীপ মল্লিক কোনোদিন লিপ্ত থাকে না। যদি ফোন করে থাকে, কল লিস্ট থাকবে, আমি কোথায় গিয়েছিলাম ইয়ারে থাকবে, আমার কাছে ফোন আছে, নিশ্চয়ই পুলিশ তদন্ত করবে। যে কথা বলছে উনি কি ভিকটিম ছিলেন, তাই ওনাকে নিয়ে জোর করে তুলতে হবে আমাকে? নিশ্চয়ই তদন্তে না, উনি তো ভিকটিমের তালিকায় নেই। উনি আন্দোলনকারীদের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। যখন ছেলেরা আন্দোলন করছিল জমি নিয়ে, যখন লিচের টাকা নিয়ে, তখন ছেলেরা চেপে গিয়ে মেয়েরা যখন সামনে আসে তখন সামনে এসেছিল। লোকে বলছে দিলীপ মল্লিককে যদি ঘৃণ্য চক্রান্ত করে দোষী সাব্যস্ত করতে চায়, সেটা আইন বুঝবে। কিন্তু আমার লড়াই, তৃণমূল কংগ্রেসের লড়াই, আমাদের যে লড়াই, সে লড়াই জারি থাকবে। যেদিন আমাদের মানল, সেদিনও বিজেপি আমাদের নামে অভিযোগ করছে।